এরে যুবক, এরে বাবারা, এ আমার আম্মা জান, এই যে ঠান্ডার ভিতরে গোসল করা লাগে, কি যে আরাম আরাম। ঠান্ডার ভিতরে গোসল করা খুবই শান্তি, নাকি শান্তি? এখন যে জিজ্ঞেস করি আজকে কারা কারা গোসল করেছেন, হাত তোলেন তো। অনেকেই হাত তুলবে না, ঠিক কিনা? এই দাঁড়ান, তুলতে না, অনেকেই কিন্তু হাত তুলবে না। আবার কত ফানি ভিডিও বের হয়েছে রে ভাই। হ্যাঁ, একজনে আলামিন নামে একজন আছে, ফানি ভিডিও করতে গিয়ে আগুন লাগে শরীর পুড়ে সারখা। কথা বলেন ঠিক কিনা? এ ফানি করতে গিয়ে মানে ও যে কত অলস এইটা দেখাচ্ছে জাতিকে, যে গোসল করতেছি বিপদে পড়ে, যা সমাজের মানুষ দেখে নাও যে আমি এত বিপদে পড়ে গোসল করতেছি। এই ছেলেটা পানি ছোড়া, গোসল করতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? এমনি গোসল কিসের শীত? এই শীতে কি ঘোরার দিন? আমি আজকে গোসল করছি, সমস্যা কি? শীত কি হয়েছে তাই? আবার এমন বাজি ধরেন না। আজকে দেখলাম, এক খবরে দেখলাম, এক ফাজিলে 112টা ডুব দিলে 500 টাকা বাজি। দেখছেন না? এটা অনেকে দেখছে হয়তো। 112টা ডুব দিলে 500 টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে। এই বাজিতে ডুব দিছে, পরে এই লোকটা বেঁচে আছে নাকি মারা গেছে, পরিবারকে খালি করলো, মায়ের কোল খালি করলো, সন্তানদেরকে এতিমগুলো, স্ত্রীকে বিধবা করলো। এই অতিরিক্ত এগুলা ঠিক? খবরদার যুবক ভাইরা, এই ধরনের কাজ করবেন না। কোনো জিনিসও অতিরিক্ত করা ঠিক না। আলামিনপুরে হসপিটালে ভর্তি হয়ে কি অবস্থা হলো। আর এক ফাজিল কিছুদিন আগে আগুন দিয়ে খেলা করছে, পেট্রোল দিয়া আগুন লাগাইছে। এরা মানে ফানি আর কোনো জিনিস পাইল না। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, জোরে কোন আমিন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই যে জান্নাত, এত সুন্দর জান্নাত, জান্নাতের ভিতরে কোনো স্ত্রী আপনাকে চোখ বড় করে তাকাবে না। মালা আইনুন রাআত, এত সুন্দর জান্নাত কেউ এখনো কোনো চোখ দেখে নাই। আপনি যদি জান্নাতের কাজ করতে পারেন, আমল করতে পারেন, জান্নাতে যদি আপনি যাইতে চান, তাহলে আপনার দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম, জান্নাতের ভিতরে কোনো গালিগুলাস নাই, পায়খানা নাই, প্রসাব নাই, কিচ্ছু নাই, শান্তি আর শান্তি। দুনিয়ার ভিতরে বেশি খাইতে গেলে, যেমন আজকে আমি সম্মানিত সেক্রেটারি সাহেব, ওনার নামটা কি? নাম কি? হ্যাঁ, এই মসজিদের সেক্রেটারি সাহেবের নাম কি? আব্দুর রহিম ভাই। আমার ভাই কি আসে না এখানে? ওই যেমন আব্দুর রহিম ভাই, উনি আসছেন আলহামদুলিল্লাহ। উনি আমাকে আজকে মেহমানদারি করেছেন। প্রতি বছরই নাকি আমার ভাইজান বক্তাদেরকে মেহমানদারি করে। আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমি মানে সুন্দর করে প্রাণ ভরে খাওয়া দাওয়া করলাম। আল্লাহ আমাকে খাওয়িয়েছেন। যিনি রান্না করেছেন তার জন্য আমার মন থেকে দোয়া এসেছেন, আল্লাহ আমার ওই মাকে দীর্ঘনেক হায়াত দান করুন, বলে না আমি। উনি নাকি প্রতি বছরই রান্না করে খাওয়ায়, তার জন্য দোয়া করা দরকার আছে না? কথা কয় না, কিপটেমি করে। দরকার আছে না নাই? যদি কন না দরকার, মনে মনে কিছু দরকার নেই, তাহলে আপনাকে দায়িত্ব দিয়ে দেখি দাঁড়ান। যারা বলতেছে দরকার নাই, আগামী বছর তাদেরকে বক্তাদের দায়িত্ব দিবেন। দেখেন পাকায়, দেখেন কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার এই বোন নাকি প্রতি বছর মেহমানদারি করে। দোয়া করি আল্লাহ তাআলা যতদিন বেঁচে আছেন, এবং আমার আব্দুর রহিম ভাই সহ তার ফ্যামিলির সবাই, ফ্যামিলিতে যারা আছেন, ছেলে মেয়ে, নাতি, সন্তান, মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দীর্ঘনেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দান করেন, জোরে কোন আমিন। আমি যে কথা বলতেছিলাম, খুব মজার খাবার পাকিয়েছেন, যেটা আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য দিতেছি, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, মিসাল দেওয়ার জন্য বলতেছি। আপনারা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে এত সুন্দর খাবার, আমি যদি ইচ্ছা করতাম, পেটে যদি আরো জায়গা থাকতো তাহলে খাইতে পারতাম, ঠিক কিনা? আমার সামনে যদি আরো বহু কিছু এনে দিত, এরপরও আমার খাওয়া কিন্তু সম্ভব না, কারণ আমার পেট ভর্তি হয়ে গেছে, ঠিক কিনা কন? কিন্তু জান্নাতের ভিতরে আপনি যত মনে চাই খাইতে পারবেন, কোনো পেট টাইট হবে না। সুবহানাল্লাহ কই না?
জান্নাতের ভিতরে পেট টাইট হবে না। যেমন দুনিয়ার ভিতরে মনে করেন আপনি এক জায়গায় অনুষ্ঠানে গেছেন, বিয়া বাড়িতে গেছেন, একজন বুকা ছেলে দাদার সাথে বিয়া বাড়িতে গেছে। বিয়া বাড়িতে যাওয়ার পরে এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। দাদার বাড়িতে বিয়ে বাড়িতে যাওয়ার পরে অনুষ্ঠানে গিয়া সুন্দর করে যখন খানা খাইতে দিছে, ও ছেলেটা বুকা ছিল, বোঝে না, দাদা নাতি। এবার নাতিকে সর্বপ্রথম লাউ আছে না, লাউ দেয়া লাবড়া দিছে, লাবড়া ওইগুলা দিয়ে কি করছে জানেননি? একেবারে 2 প্লেট শেষ করছে। ওই লাউ দিয়ে 2 প্লেট শেষ। এবার ওর পেটের অবস্থা খারাপ, টাইট হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে দেখতেছে, হাই হাই রে, এখন দেখতেছে সুন্দর সুন্দর মুরগির রোস্ট আসতেছে। ও তাকিয়ে আছে, মুরগির রোস্ট আসতেছে। এরপরে দেখে আবার কিছুক্ষণ পরে আরো সুন্দর বিভিন্ন রকমের ভাজি আসতেছে। এরপরে আসতেছে গরুর গোস্ত, এরপরে বিভিন্ন রকমের দেশি মুরগি, বিভিন্ন মাছ, এইটা সেইটা আসতেছে। ওর মাথা করবে, হাই 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 রে, আমি করলাম কি? আমার তো অবস্থা খারাপ, আমি তো আগেই 2 প্লেট সেরে দিয়েছি। নাতি দাদাকে, এই শালা তুই আগের তা খেয়াল করবি না, আগেই তুই সব খেয়ে নিলি। ঠিক বন্ধুগণ, আবার খেয়াল করবেন, এই যে দুনিয়ার ভিতরে আপনার সামনে যদি জান্নাতের খাবারও এনে দেয়, পেট ভরে কিছু খাওয়ার পরে স্বর্ণ এনে দিলেও কিন্তু আর খাওয়া যায় না। কথা বলেন না কেন? কিন্তু জান্নাতের ভিতরে আপনি যত খাবেন না কেন, আপনার কোনো সময় পিপাসা, আপনার কোনো সময় পেট ভরে যাবে না। আপনার পেট একদম টাইট হইয়া ফাইটে যাওয়া ভাব ভাব এমনও হবে না। দুনিয়াতে মাঝে মাঝে দেখবেন এত স্বাদের খাবার না খেয়ে পারা যায় না, আর কোনোদিন জোটে কিনা খেয়েই যায়। পেট যত টাইট হয় হবে, ফাড়তে 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 বেলনের মতো যদি টাইট হয়ে যায়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে না? ভয়েতে খায় না। কিন্তু জান্নাতের ভিতরে পেট ফাটার ভয় নাই, কোনো ভয় নাই। টয়লেটের চাপ দিবে না, কোনো জিনিসের চাপ দিবে না, আপনি আরামে খাবেন। সুবহানাল্লাহ। আপনি যত মনে চায় তত খাইবেন, যত মনে চায় তত খাইবেন। আর জান্নাতের ভিতরে শুধু তাই নয়, আমার আল্লাহ সুন্দর করে, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ভিতরে শক্তিশালী 100 যুবকের যৌন শক্তি প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে দেওয়া হবে। কত শান্তির জায়গা। আর এই দুনিয়ার পিছনে পাগল হয়েছেন মিয়া, সেন জান্নাতের আশা করবো। অনেকে হাসতেছে, সেন যেটা অনন্তকাল থাকতে হবে। ভাই কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? সেন আসেন আমরা অনন্তকালের জন্য পাগল হই, দুনিয়ার পাগল না হই। আমরা আখিরাতের জন্য বেশি বেশি প্রস্তুতি নেই। এই জান্নাত যদি আমরা পেতে চাই, আমাদের আমল করা দরকার আছে না নাই? এই জান্নাতটা কত বড়, আপনাদেরকে এবার একটা হাদিস শোনাই। আপনাদের আবার খেয়াল করবেন, আল্লাহর নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী সুন্দর করে বলে দেয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন সুন্দর করে ডাক দিয়ে বলে দিলেন, ও জিবরাইল, তুমি যাও এবার জান্নাতটা দেখে আসো, দেখো কেমন সুন্দর জান্নাত। এবার জান্নাতটা তিনি দেখে আসলেন। দেখে আসার পরে বললেন, আল্লাহ এত সুন্দর করে আপনি জান্নাত বানাইছেন, এই জান্নাত তো আপনার দুনিয়াতে যত মানুষ আছে সবাই তো জান্নাতে যাবে। আল্লাহ এবার বললেন, ও জিবরাইল, এবার তুমি জাহান্নামটা দেখে আসো। এবার জাহান্নামে যাবে।